আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পাপেল এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা যারা এইচএসসি বিএমটি ভোকেশনাল থেকে দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, আপনাদের যে বাংলা 2 পরীক্ষাটি আছে সেই বাংলা 2 এর সুপার সাজেশন আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে আপনাদের বাংলা 2 এর সৃজনশীল অংশ এবং আপনাদের ব্যাকরণ অংশ দুইভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। তো দুইটার সুপার সাজেশনই আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। তো এখানে প্রথমত আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অপরিচিতা গল্প থেকে যে আপনাদের প্রশ্নগুলো রাখা হয়েছে, সৃজনশীল প্রশ্নগুলো, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। তো একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনাদের যে সৃজনশীল প্রশ্নগুলা সেগুলা কিন্তু হুবহু কমন পাবেন না, অর্থাৎ গ ঘ কিন্তু আপনারা হুবহু কমন পাবেন না, তবে এই প্যাটার্নের প্রশ্নগুলা কিন্তু আপনারা পাবেন। আবার আপনাদের যে ক খ প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু আপনারা হুবহু কমন পাবেন। এবং ক নং প্রশ্নের জন্য আপনাদের ইম্পর্টেন্ট ব্যাপার হবে কবি পরিচিতিগুলা, জন্মসাল, মৃত্যুসাল এবং কিছু কাব্যগ্রন্থের নাম, এগুলো কিন্তু আপনারা অবশ্যই পড়ে নেবেন। ধারাবাহিকভাবে গৃহ থেকে যে সৃজনশীল প্রশ্ন দুটা রাখা হয়েছে এখান থেকে আপনারা গ ঘটার ধারণা নিতে পারেন, আর আপনাদের ক খ প্রশ্নটা দেখে নেবেন। সাথে সাথে কবি পরিচিতিটা আপনারা বই থেকে দেখে নেবেন। বায়ান্নের দিনগুলো, এটা একটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য গদ্য, এখান থেকে কিন্তু আপনাদের খুবই কমন উপযোগী যে আপনাদের ক খ এখান থেকে যেগুলো দেওয়া আছে খুবই কমন উপযোগী। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে, এই সম্পর্কে কিন্তু আপনারা অবশ্যই জানেন এবং একটু পড়ে নেবেন। তারপর বিদ্রোহী কবিতা থেকে আপনাদের যে সৃজনশীল প্রশ্নগুলো রাখা হয়েছে সেটা এখান থেকে দেখে নিতে পারেন। তারপর প্রতিদান থেকে যে সৃজনশীল প্রশ্নটা ক খ ভালোভাবে দেখে নেবেন, আর গ ঘ প্রশ্নটা আপনারা এখান থেকে দেখে নেবেন। তারপর 18 বছর বয়স, তারপর সিরাজউদ্দৌলা থেকে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই ছিল আপনাদের সৃজনশীল অংশ। এখন যদি আমরা ব্যাকরণ অংশ দেখি, সৃজনশীল অংশের গদ্য এবং পদ্য। এখন ব্যাকরণ অংশ থেকে যে প্রশ্নগুলো এখান থেকে রাখা হয়েছে আপনাদের জন্য, সেগুলো এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারেন। প্রথমে যে প্রশ্নটা এখান থেকে রাখা হয়েছে, আধুনিক বাংলা বানানের 5টি উদাহরণ সহ লেখো, এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। 5টা নিয়ম, আধুনিক বাংলা ব্যাকরণের যে বানান লেখার নিয়মগুলো আছে এখান থেকে 5টা নিয়ম লিখতে বলা হয়েছে। এগুলা প্রত্যেকটা প্রশ্নে কিন্তু গুরুত্বপূর্ণ এবং এগুলো হুবহু কমন আসবে আপনাদের পরীক্ষায়। এখান থেকে 2 নাম্বারটা হচ্ছে বাংলা বানানে ইকারের ব্যবহার লেখো 5টা। এই ব্যবহারটা আপনারা শিখে নেবেন। নত্যবিধান, সত্যবিধান, এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং 1 নাম্বার এবং 3 নাম্বার। তো এখান থেকে 1 2 3 বানানের নিয়ম থেকে যে কোনো একটা প্রশ্ন কিন্তু আপনাদের আসবেই। বানানের নিয়ম থেকে কিন্তু এখান থেকে কমন পাবেন। তারপর শব্দ গঠন বলতে কি বুঝো, শব্দ থেকে যে প্রশ্নগুলো এখান থেকে দেওয়া আছে সেগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন ধারাবাহিকভাবে যে প্রশ্নগুলো আপনাদের দেওয়া আছে। 4 এবং 5 নং প্রশ্ন হচ্ছে শব্দ গঠনের জন্য আপনাদেরকে দেওয়া আছে। তারপর উপসর্গ। তারপর এখান থেকে আপনাদের প্রশ্ন আছে খাঁটি বাংলা উপসর্গ কয়টি, কি কি, 2টা প্রশ্ন দেওয়া আছে। এরপর আপনাদের যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন এখন 8 নাম্বারটা, এটা কিন্তু একদম 100% কমন আসার মতো, এটা কিন্তু আপনারা কমন পাবেন, এটা কিন্তু অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন আপনারা। এরপর ধারাবাহিকভাবে যে প্রশ্নগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো প্রিপারেশন নিলে আপনাদের যে ব্যাকরণ অংশটা আছে সেই ব্যাকরণ অংশ থেকে আপনারা কমন পেয়ে যাবেন। তারপর এখান থেকে মানব কল্যাণের বিজ্ঞান যে আপনাদের প্রবন্ধ রচনা কিন্তু এখানে আপনারা পুরোটা দেখতে পাচ্ছেন। এখান থেকে যেভাবে লেখা আছে এইভাবে যদি অ্যান্সার করেন তাহলে আপনারা মার্ক পাবেন, অথবা আপনারা যেভাবে শিখেছেন সেভাবে কিন্তু মার্ক পাবেন। তারপর শারীরিক শিক্ষার গুরুত্ব বা বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব, সবগুলো কিন্তু একই রকম, যেটা আসলে আপনারা কিন্তু এইভাবে দিয়ে দিবেন এখান থেকে। তারপর মাদকাসক্তির যে প্রতিকারটা সেটা এখান থেকে আপনাদের আসতে পারে। তারপর এখান থেকে আপনাদের আরো যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন। তারপর এখান থেকে যে গদ্য অংশ পদ্য অংশগুলো আমরা দেখাইছি অলরেডি, কিন্তু এগুলো আর এখন দেখাচ্ছি না। তারপর এখান থেকে যে প্রশ্নগুলো আপনারা পাইলেন সেগুলো আপনাদের সুপার সাজেশন। এই সুপার সাজেশন সৃজনশীল এবং অংশ এবং ব্যাকরণ অংশ আপনারা কমপ্লিট করে গেলে কিন্তু আপনারা 100% পর্যন্ত কমন পাবেন।